বিনা সালাতে আপনি মুসলিম দাবি করেন, এটা কি করে হতে পারে? কে শিক্ষা দিয়েছে আপনাকে, বা কে আপনার মনের মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে যে আপনি নামাজ না পড়েও মুসলিম? এটা কোত্থেকে, এই ফতোয়াটা নিলেন কোত্থেকে, পেলেন কোথায় এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা কেমন বিধান নাজিল করে দেওয়া হয়েছে? আপনি সব থেকে শ্রেষ্ঠ ইবাদত কায়েম করতেছেন জিহাদ, আপনি অস্ত্র চলতেছে, সামনে শত্রু কাফেরকে হত্যা করছেন, আর রাসূল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই। জাহান্নামীদের প্রথম জবাব, তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না, এটা ছিল তাদের প্রথম জবাব। তারপরে আসবে তারা এতিমকে খাদ্য দিত না, তারা খেলতামশায় মত্ত থাকতো, কিয়ামত হবে, তারা এটা কোনোদিন ভাবতো না। আজকে যারা নামাজ পড়েন না, আপনি ওই সিচুয়েশনে আছেন, যদিও মুখে বলেন আপনি যে কিয়ামত হবে, পরকাল হবে, কিন্তু এটা আপনার অন্তরের বিশ্বাস নয়। আমি প্রতিদিন একবার এই কথাটা বলি, প্রতিদিন বলি, এই কাগজের এই পিঠ, এটা যেমন পিঠ, এটাও কাগজের এক পিঠ। এই কাগজের এই পিঠ কত সুন্দর লেখা দিয়ে সাজাইলেন, কিন্তু এই পিঠটা একদম খালি, ঠিক কিনা বলেন? তো জমিনের উপরে যে ঘর, সে ঘরে খাট, পালং, সোফা, ফার্নিচার, গহনা, অলংকারাদি কত কিছু দিয়ে মাটির উপরের ঘর তো বান্দা সাজাইলেন, কিন্তু ও বন্ধু বাস, মাটির ওই পিঠে, মাটির ওই পিঠে কবর নামে আরেকটা ঘর আছে, সে ঘর কেন খালি রাখলেন? হায় মুসলমান, কি বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন?